দেখতে সাধারণ রিকশার মতোই, তবে 3 চাকার ইঞ্জিন চালিত বাহনটি সড়কে কখনো পাল্লা দিচ্ছে মোটরসাইকেল, কখনো গাড়ি, কখনো আবার ভারী যানবাহনের সাথে। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে এমন চিত্র দেখা যায় প্রতিদিনই। একদিকে লেন ঠিক না রাখা, অন্যদিকে উল্টো পথে দাপড়ে বেড়ানো। এমন কোনো অনিয়ম নেই যা করেন না এর চালকেরা। এতে সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে গত 19 নভেম্বর 3 দিনের মধ্যে ঢাকা মহানগরী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। 3 দিন পেরিয়েছে, তবে বন্ধ হয়নি 3 চাকার এই বাহন। চালকরা বলছেন এর বিকল্প ব্যবস্থা না করে দিলে রাস্তা ছাড়বেন না তারা। ওই যে 5টা 6টা পেট বাপ মা আছে, এগুলো খিলান লাগে। এটা যদি বন্ধ করে তবে আমরা চলুম কি করে? অনেক মানুষ আগে চিন্তায় চুরি ডাকাতি করতো, এখন এটা বন্ধ হয়েছে কারণ এই অটো চালায়। কেউ 1,20,000 টাকা দিয়ে গাড়ি কিনছে, এই গাড়ির কিস্তি অন্তরি পরিশোধ হয় নাই, এরা কি করবে এই গাড়ি? আমাদেরকে মিনিমাম 1 বছরের সময় দিতে হবে বন্ধ করলে, নয়তোবা আমাদেরকে একটা গাড়ি নেবে 1 লক্ষ করে টাকা দেবে। কম সময় চলাচল করা যায় বলে অনেকেই আবার বেছে নিচ্ছেন বাহনটি। আরেক দল আবার এই বাহনকে রাস্তায় বিশৃঙ্খলা তৈরির কারিগর উল্লেখ করে এর থেকে মুক্তি চান। ওরা যত্র যেইভাবে রাস্তা থেকে এই দিক ওই দিক থেকে ওই দিক আমাদেরকে সাইড দেয় না। আমি একজন বাইকার, আমি রাস্তা দিয়ে ওদের হর্ন দিলে মানে হর্ন দিতেই থাকি, বাট কোনো কাজ হয় না। এদের ব্রেকের সিস্টেম বা যাবতীয় সিস্টেমটাই একেবারে ঢাকার জন্য উপযোগী না। সড়ক থেকে তো আসলে অটোরিকশাগুলো বন্ধ করে রাখা উচিত। হাইওয়ে ছাড়া যে বাকি রাস্তাগুলো আছে সেগুলোতে সীমিত সংখ্যক ব্যাটারি চালিত রিকশা থাকতে পারে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনা সহ বাহনটির লাইসেন্স ও রুট পারমিট দিতে 7 দিন সময় বেঁধে দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনের নেতারা দাবি আদায় না হলে 30 নভেম্বর সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেন। যদি 7 দিনের মধ্যে শুরু না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহত জানিয়ে সমাবেশ করবে। অটোরিকশার বৈধতা চেয়ে গত কয়েকদিন ধরে চালকরা রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করে আন্দোলন করেছেন। এতে তীব্র ভোগান্তিতে পড়ে নগরবাসী। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।